সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছি, এখন ভোর 5টা বাজে। তো চারিদিকের পরিবেশটা একটু তোমাদেরকে দেখালাম। আর এইদিকে দেখো আমি একটু গোবর জল ফেলে দিচ্ছি। আমার কিন্তু প্রতিদিন সকাল ভোর 5টার সময় কিন্তু আমার সকালটা হয়। আমাকে ভোর 5টার সময় প্রতিদিন উঠতে হয়, কারণ ভোর 5টায় উঠে আমি সমস্ত কাজ শেষ করার পরে মামামকে রেডি করতে হয়, কারণ মামামের গাড়ি 6:30টার মধ্যেই ঢুকে যায়। তো মামামকে রেডি করার ব্যাপার থাকে, ওই জন্য আমাকে ভোরবেলা যে করে হোক উঠতেই হয়। কোনো দিন মন না চাইলেও কিন্তু উঠতে হয়। আর রবিবার দিন মামামের স্কুল ছুটি থাকে ঠিকই, কিন্তু মামামের গানের ক্লাস থাকে, ওই সকাল 9টা 9:30টার দিকে যেতে হয়। তো আমাকে সকালে উঠে সমস্ত কাজ শেষ করে রান্না আরও করে দিয়ে আমি যাই, তাই জন্য আমাকে সেদিনকেও কিন্তু ভোরবেলাতেই উঠতে হয়। আর এদিকে দেখো আমার সমস্ত ঘর আরও ঝাড় দেওয়া কমপ্লিট, বাইরেরটাও আমি ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে। আর কয়েকদিন ধরে বেশ বৃষ্টিটাও হচ্ছে অল্প অল্প করে, সবসময় হচ্ছে না, তবে মাঝে মাঝেই প্রায় অল্প অল্প বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো মামামের স্কুল আছে, তো মামামকে রেডিও করে দিয়েছি, চুল বেঁধে দিচ্ছি। আর আজকে ওর আবৃত্তি কম্পিটিশান আছে, স্কুলেই হবে, তো ওকে সেইটা বলছি যে আবৃত্তিটা কিভাবে বলতে হবে না হবে, ওই কথাগুলোই তাকে বলছিলাম। আর চুল আরও বেঁধে দিচ্ছিলাম। আর মামামের বায়না ছিল মামাম কেন আমি ওকে গাড়িতে তুলে দিয়ে আসি। মামামের প্রতিদিনেরই একটা বায়না যে মামাম তুমি চলো, তুমি আমাকে গাড়িতে তুলে দিয়ে আসবে। সে আমার সঙ্গে যেতে ভালোবাসে বেশি, তো আমি তো যেতে পারি না, আমি আরও কাজ থাকে, মামাম বেরিয়ে যাওয়ার পরে আমার আর অনেক কাজ থাকে, তো আমি ওর ঠাম্মির সঙ্গেই বেশিরভাগ সময় ওকে পাঠিয়ে দিই। আর এদিকে দেখো মামাম চলেও গেছে, মামামের একটু মন খারাপ ছিল, তারপরে মামামকে আদর করে একটু পাঠিয়েও দিলাম। আর এখন 6:30টার মতন বাজে, তো মামামও চলে গেছে, মামার বাবাও চলে গেছে। আর এখন আমার ঘরের সমস্ত কাজগুলো আমাকে এখন করে নিতে হবে তাড়াতাড়ি করে। এদিকে আমি ফার্স্টে গ্যাসের ওভেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ ওই আগের দিন রাত্রে আর ভালো করে ক্লিন করা হয়েছিল না, তো এখন ভাবলাম ভালো করে ক্লিন করে নিই। আর বাসনগুলো যেগুলো মেজে এনেছিলাম, তো ওইগুলো জল ঝরানোর জন্য এখানে রাখবো, তাই জন্য ভাবলাম আগে ভালো করে এই জায়গাটা মুছে নিলে তারপরে এখানটা বাসনগুলো সব জল ঝরানোর জন্য রেখে দেবো, তারপরে ওগুলো যে যার জায়গায় রেখে নেব। ওই জন্য ভালো করে এদিক ওদিক করে মুছে নিলাম। আর এদিকে দেখো আমি সিঙ্কটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের কাছে প্রতিদিনের মতো আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার পাশে রয়েছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সত্যিকারে আমাকে অনেক অনেক সাপোর্টও করছো। আর তোমরা বেশিরভাগই আমি দেখছি আমার ভোর থেকে উঠে কাজকর্মটাই তোমরা বেশি পছন্দ করছো। আসলে ভোরবেলার ভিডিওগুলো তো আমি খুব একটা তুলতে পারি না, তো এখন ভাবছি চেষ্টা করব ভোর থেকে ভিডিওগুলো তোলার। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। আর এদিকে দেখো আমি বিছানাটা সুন্দর করে টান টান করে মেলে নিলাম। আর বিছানাটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেলে মনে হয় যেন ঘরের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে, যেটা আমি তোমাদেরকে প্রতিদিনই বলে থাকি। আর সত্যি বলতে বিছানাটা সত্যি যদি অগোছালো থাকে একদম দেখতে ভালোও লাগে না। আর এদিকে দেখো আমার বেড কভার কিন্তু ভালো করে টান টান করে মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ঘরের এই সমস্ত টুকটাক যেসব ক্লিনিংগুলো থাকে প্রতিদিন, যেগুলো করে থাকি তোমাদের সঙ্গে, যেগুলো আমি প্রতিদিন শেয়ার করে থাকি, তো সেইগুলোই করছি। আর তোমরা একই জিনিস দেখতে দেখতে ভাবছো যে প্রতিদিনই একই জিনিস দেখায়,
আসলে কি বলতো, আমার কিন্তু প্রতিদিনই একই রকমই কাজ থাকে। তো সেইগুলোকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর তোমাদের সঙ্গে চেষ্টা করি। আর যেহেতু এটা আমার ডেইলি ব্লগ, তো আমি সত্যিকারের প্রতিদিন ডেইলি কাজটাই যেটা আমি করি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর প্রতিদিনই আমার এগুলো কাজ, তো এইগুলোই আমি তোমাদের সঙ্গে দেখাই, তোমাদের সামনে তুলে ধরি। আর এদিকে দেখো আমি কিন্তু সমস্ত ক্লিনিংগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। বিয়ের আগে কিন্তু আমি কখনোই এতটা সুন্দরভাবে ঘর গুছিয়ে আরও রাখতে পারতাম না। বিয়ের আগে কিন্তু আমি খুব একটা কাজকর্মও করতাম না, কোনো মেয়েই হয়তো তেমনভাবে করে না। মা বাবার কাছে খুব যত্ন করি, মেয়েরা খুব বড় হয়। কিন্তু দেখো শ্বশুরবাড়িতে আসার পরে মেয়েরা তার ঘরটাকে, নিজের সংসারটাকে কিন্তু নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। আমিও কিন্তু সবসময় চেষ্টা করি যে আমার এই ঘরটাকে যেরকম আছে, তো যেমন আছে, যা জিনিস আছে সেইগুলো দিয়েই আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। যতটুকু যেভাবে পারি, তো সেইগুলো দিয়েই আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে এলোমেলো না থাকে ঘর, যাতে দেখতে খারাপ না লাগে, সেই চেষ্টাই করি। এদিকে মামামের বইগুলো একটু এলোমেলো হয়েছিল, আর জামাগুলো এগুলো যেগুলো গানের ক্লাসে আরও পরে যায়, তো ওই জামাগুলো এখানে ছিল, তো সেইগুলো মামাম একটু এলোমেলো করে ফেলেছিল। ওইগুলো একটু কাজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। মামামের 3 জায়গায় জামা কাপড় এরকমভাবে থাকে। এক জায়গায় হচ্ছে মামামের যেটা গানের ক্লাসে আরও পরে যায়, আর একটা জায়গায় ঘরে পরা জামা কাপড় থাকে, আর আলমারির মধ্যে থাকে। আর এদিকে দেখো আমি চেয়ারে কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো কেচে দিয়েছিলাম, আর বেড কভারটা চেঞ্জ করেছিলাম, কিন্তু কাচার সুযোগ হয়নি তেমনভাবে। ওই আগের দিনে কাচলাম আর কি। তো মানে বৃষ্টি হচ্ছে তো সবসময়, ওই জন্য কাচবো কি কাচবো না এইভাবে কিন্তু কাচা হচ্ছিল না। তারপরে দেখলাম যে আগের দিনে কিন্তু হালকা রোদ বেরিয়েছিল, তো আমি ভাবলাম কেচে দিই। জামা কাপড়গুলো কিন্তু আমি ভাঁজিয়ে গুছিয়ে যে যার জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেল, আর স্নান করে আমি চলেও এসেছি। আর এখন দেখো আজকেও কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। এখন 8:30 9টা মতন বাজে, কিন্তু আমার এখন সমস্ত কাজ শেষ, আমি স্নান করে চলে এসেছি। এখনও ওয়েদারটা একদম পরিষ্কার নয়। আর এদিকে টুকটাক যে সমস্ত জামা কাপড় ছিল, তো এগুলো আমি কেচে পরিষ্কার করে দিয়েছি। সকালে পুজো আরও কমপ্লিট করার পরে আর তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। মাম্মামের গানের পরীক্ষা আছে শনিবার দিনে, তো মাম্মামের গানটা একটু প্র্যাকটিস করাচ্ছিলাম আর কি বসে। তো আগে পুজো করে নিয়ে তাড়াতাড়ি করে মাম্মাম আসার আগে রান্না করে নিয়েছিলাম, তাই জন্য সেগুলো আর শেয়ার করা হয়নি। তারপরে মাম্মামকে গান নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, মাম্মাম প্র্যাকটিস করছিল, আমি ওখানে বসে ওকে একটু একটু ধরিয়ে দিচ্ছিলাম যেগুলো পারছিল না। আর এদিকে দেখো আমার রাত্রিবেলায়, আমি রাত্রিবেলায় একটু আতপ চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম বিকেলবেলাতে, তো এটা আমি এখন মিক্সির মধ্যে দিয়ে ওটা পেস্ট তৈরি করে নিয়েছি। চালের মধ্যে একটু নারকেলও দিয়েছিলাম, অল্প নারকেল, চিনি সব দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর ওটা এখন একটু পিঠা তৈরি করলাম, ওটা কন্টিনিউ করলাম না। তো এখনকার মতো ব্লগটা এই অবধি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।